সুমিত্রা কৌশল্যা আমি কিছু খেতে চাই, আহার আমার গলদেশে যায় না। আমি খেতে চাই কিন্তু আহার আমার গলদেশে যায় না, কেন জানো? অন্ধ ব্রাহ্মণের সাপ বাপরে বাপ পড়ে গেল মনে, ওই রামশোকেই এ জীবন বুঝি আমার মরণ হবে তবে। অন্ধ ব্রাহ্মণের সব পড়ে গেল মনে, মনে হয় রামশোকই হবে মরণ। রাত্র তখন তৃতীয় প্রহর কাল, দ্বিতীয় প্রহর রাত্রকালে রাম 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 বলে তখন করছে ডাকা ডাকি, ওই কখন যেন উড়ে গেল রাজা দশরথের প্রাণ। রাম রাম বলতে বলতে মরণের কোলে ঢলে পড়লো রাত্র তৃতীয় প্রহর কালে। কৌশল্যা কাছে ছিল, মনে মনে ভাবলো মনে হয় কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে তাই ঘুমায়। দেখবেন মানুষ যখন কান্না করতে করতে ক্লান্ত হয় তখন ঘুম পায়, তাই কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে কথা ভেবেছে। কিন্তু এই ঘুম যে তার জন্মের মতো ঘুম স্ত্রী বুঝতে পারে নাই। তাই সকালে বেলা ব্রহ্ম মুহূর্ত এলো গো কাল, স্বামী বসে স্বামী বলে হাত খানা বাহু তুলে যখন দিল টান। যখন ব্রহ্ম মুহূর্ত হাত ধরে টান দিয়েছে, স্বামী ওঠো তর্পণ করবে না। কোথায়কার স্বামী? যার স্বামী তার দেশে চলে গেছে। লোকে আমাকে মৃণাল বলে, এটা মৃণালের মাথা, এটা তার হাত, এটা তার দেহ, কিন্তু মৃণাল কোথায়? আজ রাতে যদি মারা যায়, সকালে বেলা যখন আমার আত্মীয় স্বজন আমার বাড়িতে যাবে, কেউ বলবে না মৃণাল কোথায়, ডাক দিয়ে বলবে মৃণালের মরা দেহটা কোথায়। তাই যে শক্তির বলে তুমি আমি চলাফেরা করি, আত্মায়ারে পরম ব্রহ্ম নামে শাস্ত্র জানে। সেই আত্মা সচল থাকে কিভাবে? যদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্ম ইন্দ্রিয় কাজ করে, এগুলি যদি অচল হয় তখন লোকে মরা বলে আখ্যা দেয়। জগতে যা কিছু দেখতে পাই এটা হচ্ছে মৌলের খেলা। বিজ্ঞান করেছে বর্ণনা, মৌলকে বিশ্লেষণ করলে অণু পরমাণু পাই। অণু পরমাণু খালি চোখে দেখা যায় না, অনুবক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। কিন্তু তোমার আমার ভিতর যে আত্মা আছে, যে বৃত্তি সত্তা আছে, কোন ডাক্তার যদি হাজার হাজার খণ্ড করে কাটে দেখাতে পারবে না। তবে কখন সাকার হবে, কখন দেখা যাবে? নারী পুরুষ ভোজনে নৈশ শান্তি নিকটনে যখন হয় পিতামাতার মিলন, তখন তোমার আমার দেহ ধরে সাকার দেহ হয় গঠন। তাই কিভাবে আত্মা আসে, কিভাবে আত্মা যায়, কোন বিজ্ঞানের সাধ্য নেই ওই জায়গায় দাড়ি ধরা। মরা 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 বলে ওই তলে পড়ে, সকালে বেলা হাত ধরে টানে দিল ভাসে আকি জল। যখন হাত ধরে টান দিয়েছে সারা দেহ নড়ছে, বুঝতে পারলো তার স্বামী আর স্বামী নাই। প্রতি শোকে করছে কান্না। কুলুগুরু বশিষ্ঠ ডাক দিয়ে বলছে, দেখো কারো মরণ হলে মরা দেহ সামনে নিয়ে কান্না করতে হয় না, করতে হয় তর্পণ। জ্যেষ্ঠের থাকে অধিকার, কনিষ্ঠের তাতে হয় ব্যবহার। রাম গিয়েছে বনে, লক্ষণ তার শনে, এবার ভরতকে আনতে হবে। সারথী শীঘ্র গতি যাও, মাতুলালায় ভরতের নন্দীগ্রাম, সেখান থেকে নিয়ে আসো। তাই ভরতকে আনবার তরে সারথী ধীরে ধীরে যাত্রা করে। কিভাবে? ধীরে 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 যাত্রা করে সারথী তখন ওকে ধীরে ধীরে সুমন্ত সারথী রথ ভাই করিল আনন্দ, ওকে ধীরে ধীরে সুমন্ত সারথী রথ করিল আনন্দ, ওকে ধীরে 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 রথ খালি ভাই করিল গমন, ওকে ধীরে 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 রথ চলে তখন নন্দীগ্রাম ধায়, ওকে ধীরে 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 রথ খালি ভাই নন্দীগ্রাম
নন্দীগ্রাম ধায় ও কি ধীরে ধীরে কথা হতে রতে নিয়ে তাই নন্দীগ্রাম যায়। ও কি ধীরে ধীরে এদিকে ভরত সকালবেলা ডাক দিয়ে শত্রুঘ্ন বলছে, ভাই রে স্বপ্নে ভালো দেখি নাই। কেন দাদা, কি দেখেছো? বলছিলাম ওই শত্রুঘ্ন, দেখলাম অযোধ্যায় কারা যেন মরা নিয়ে নদীর কূলে যায়। কাক ডাকে, শিকাল ডাকে, অমঙ্গলের চিহ্ন হয়। দিবা ভাগে যদি শিকাল ডাকে, রাত্রে ডাকে কাক, বুঝতে হবে ওইখানে ওই দেশে মঙ্গলের কোথাও নেই ভাগ, সব অমঙ্গল। দিবা ভাগে কাকে ডাকে আর রাত্রে ডাকে কাক। ও কি ধীরে ধীরে দিবা ভাগে শিকাল ডাকে আর রাত্রে ডাকে কাক। ও কি ধীরে ধীরে সেখানে তো নাই রে ভাই আর মঙ্গলের ভাগ। ও কি ধীরে ধীরে কাদা যেন মাটা নিয়ে ওই নদীর কূলে যায়। ও কি ধীরে ধীরে কাদা যেন মাটা নিয়ে ওই নদীর কূলে যায়। ও কি ধীরে ধীরে স্বপ্নেতে দর্শন করলাম আজি গোহে তাই। ও কি ধীরে ধীরে শত্রুঘ্ন, মনটা ভালো নেই ভাই, তাই মনে চাই বাড়ি চলে যাব। হেন কালে সাগরে ধন দিল দর্শন। ও কি ধীরে ধীরে হেন কালে সাগরী রথ দিল দর্শন। ও কি ধীরে ধীরে এর পরের কি ঘটনায় আমি কহি গো বর্ণন। ও কি ধীরে ধীরে ভরত সুমন্ত সারথীকে দর্শন করে প্রণাম করে ডাক দিয়ে বলছে, সুমন্ত বলো তাই অযোধ্যার কেমন বারতা, কেমন আছে পিতা মাতা, কেমন আছে অযোধ্যাবাসীগণ? বলছে ভরত, তোমাকে কোনো কিছু বলা যাবে না। কেন? কুলগুরু বৈশিষ্ট্য মুনির বারতা হবে না, অন্যথা এই মুহূর্তে তোমাকে অযোধ্যায় যেতে হবে। বলছে দেখো, আমি স্বপ্নে ভালো দেখিনি, মনটা ভালো নেই, চলো তাহলে চলে যাই। শত্রুঘ্ন, চলো ভাই বাড়ি চলে যাই। তরি ঘড়ি রথে নিয়ে তারা এই অযোধ্যাতে ধায়। ও কি ধীরে ধীরে তরি ঘড়ি রথে নিয়ে তারা এই অযোধ্যাতে ধায়। ও কি ধীরে ধীরে উপনীত হলো গিয়ে তারা ওই যায় অযোধ্যায়। ও কি ধীরে ধীরে যখন অযোধ্যায় যায়, অযোধ্যাবাসীগণ ভরতকে দেখতে পেয়ে মুখ ফিরিয়ে নেয়। কেন? সে দেখ ভরত, এর মুখ দেখা পাপ। কেন জানিস? এই ভরতের জন্য আজ আমরা রাম হারা। রাম হারালো তার পিতাকে, এর মুখ দেখা পাপ, থাকবো না। ভরতকে দেখে সবাই যখন মুখ লুকায়, ভরত ডাক দিয়ে কয়, ভাই ব্যাপারটা কি? প্রতিবার অযোধ্যায় যখন আসি সবাই আমাদের অভিনন্দন জানায়, আর এইবার যে আমাদের এই দেখে সবাই মুখ লুকায়, এর কারণটা কি? অমঙ্গল তো দেখা যায়। বলছে দাদা তাড়াতাড়ি মায়ের ঘরে চলো। তরি ঘড়ি মায়ের ঘরে দাদা করিল গমন। ও কি ধীরে ধীরে তরি ঘড়ি মায়ের ঘরে দাদা করিল গমন। ও কি ধীরে ধীরে যখন মায়ের ঘরে যায়, দেখতে পায় তার মা সিংহাসনে কুজি চামর দোলায়। প্রণাম করে ভরত পায়, ও মা তুমি কেন সিংহাসনে, কুজি কেন চামর দোলায়? অমনি কুজি লম্ফ দিয়ে সামনে এসে ডাক দিয়ে কয়, ও ভরত, ভরত এই সিংহাসন তোমার। তোমার মায়ের দুটি বর চাওয়া ছিল তোমার পিতার কাছে, সেই বর দুটি চেয়েছে। একেবারে তুমি পেলে এই রাজের সিংহাসন। ও কি ধীরে ধীরে একেবারে তুমি পেয়েছো রাজের সিংহাসন। ও কি ধীরে ধীরে আর একবারে 14 বছর রাম গিয়েছে কানন। ও কি ধীরে ধীরে একবারে তুমি পেয়েছো সিংহাসন, আর একবারে রামচন্দ্র 14 বছর গিয়েছে বন। ওই কারণে তোমার পিতার হয়েছে মরণ। বলার সাথে সাথে চুল ধরিছে। হে বুড়ি, কি বললি রে বুড়ি? হ্যাঁ, দাদা গেছে বনে, পিতার হয়েছে মরণ, এ কথা বললি কেন? বলছে ভরত, তুমি আমার চুল ধরছো কেন? আমাকে ভৎসনা করছো কেন? তোমার মাকে জিজ্ঞেস করো। মা, এই যে কুজি যা বলছে এটা কি সত্য কথা? মা মৌন হয়ে বসে আছে। শাস্ত্রী বলল, মৌনতা সম্পত্তির লক্ষণ।
কেন? মৌনতার সম্মতির লক্ষণ। অহেরিব গতি প্রেম স্বভাব কুটিল ভবেত। প্রেমের স্বভাব আঁকা বাঁকা, মৌনতায় প্রেম হয় প্রকাশ। যে যাকে ভালোবাসে সবার মধ্যেই এই ভালোবাসা থাকে। এই ভালোবাসা কেউ নেই কামনায়, কেউ নেই প্রেমের আরাধনায়। তাই মৌনতা সম্মতির লক্ষণ। ওমা, তার মানে দাদা রামচন্দ্রের সত্যি বনবাস। মাকে ভৎসনা করতে যায়, শত্রু ঘন করে মানা, দাদা মাকে ভৎসনা করো না। কেন জানো? পরশুরাম পিতার কথায় মাকে আঘাত করেছিল, ওই কারণে তার গলায় লাঙ্গল বেঁধেছিল। চলো পিতার ঘরে যাই। তাই তড়ি ঘড়ি পিতার ঘরে করিছে গমন। সখী ধীরে ধীরে যখন পিতার ঘরে যায় দেখতে পায় পিতা গলার পাতায় শোয়ানো, তেল মার্দন করা মরা দেহ। মামা বলে ডাকে যখন এবার ভরত তপোধন। সখী ধীরে ধীরে যখন ভরত মামা বলে ডাক দিয়েছে, কৌশল্যা ডাক দিয়ে কয় ভরত যে আর মা বলে ডাকিস না। ওরে, যার পুত্র যায় বন, পতি যায় পরলোক গমন, এর মুখে মা ডাক শোনা শোভা পায় না। ভরত বলছে, মা তুমি কেমন করে ভাবলে যে সিংহাসনে দাদা বসবে না ওই সিংহাসনে আমি বসবো? এই বেটা, যে সিংহাসনে আমার দাদা বসবে না ওই সিংহাসনে আমি বসবো? এটা হবে না দাদা। ওমা, আমি দাদাকে ফিরাইয়া না এনে পিতার তর্পণটুকু করবো না। বশিষ্ঠ মুনি ডাক দিয়ে কয়, দেখো ভরত, পিতা মাতার অসৌচ অবলম্বন করায় আগে করতে হয় তার তর্পণ। পিতা মাতার মরণের